বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নিয়ে আসলাম একটা একদম খুব সুন্দর একটা রেসিপি। সবাই দেখবেন, তারপরে বলবেন যে বাহ দিদিভাই খুব সুন্দর রান্না করেছেন। আমি জানি এই কমেন্টটা আসবে আমার, তাই আগেই বলে দিলাম। খুব সুন্দর মাটন এনেছিল 1 কিলো। মাটনটাকে একদম সব রকমের মশলা দিয়ে একদম মেখে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিয়েছি। এই দেখেন আজকে আমি কি করতে নিয়েছি। আমি নিচ্ছি আজকে মাটির হাঁড়িতে মাটন রান্না। তা আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে গরম মশলা বেশি করে বাটা করে, আমি গোটা গোটা দিইনি, বাটা করে নিয়েছি। বাটা করে এর মধ্যে সর্ষের তেলের সাথে একদম সুন্দর মিশিয়ে নিয়েছি। এইবার মাখা মাটনগুলোকে এর মধ্যে ভর্তি করে দেব। মাখা মাটন আমি সবাইকে বলবো মাটনটা মেখে মিনিমাম হাফ অ্যান আওয়ার রেখে দেবেন ঢেকে, তাহলে তার যেটা ফ্লেভারটা সব কিছু খুব সুন্দর মিশিয়ে যায়। এবার আমি মোটামুটি আমার হাঁড়ি ভর্তি হয়ে যাচ্ছে। এবার হাঁড়িটা ভর্তি করে এবার আমি হাতটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে এবার নেক্সট দেখাচ্ছি। এই দেখেন হাঁড়ি হয়ে গেছে। আমি এবার একটাকে ঢাকনা দিলাম। এবার ঢাকনাটাকে কি করে বন্ধ করব? আমি আটার লেচি বানিয়ে নিয়েছি। আটার লেচি বানিয়ে এবার আটাটাকে সুন্দর করে এটাকে কিন্তু এয়ার টাইট করবো। আমি সবাইকে বলছি, কিন্তু এই কিন্তু আমার এটা ফার্স্ট টাইম। ফেসবুকে নানান ক্রিয়েটিভিটি করতে হবে বলে আমি আমার কিচেনের মধ্যে ক্রিয়েটিভিটি শুরু করে দিয়েছি। সবসময় মাটনটা এরকম হাঁড়ি আমরা কিনে কিনেই খাই। এইবার বলছি, ছেলেকে বললাম না, এবার আমি বাড়িতে করে খাওয়াবো তোমাদেরকে। তো তাই ক্রিয়েটিভিটিটা আপনাদেরকেও দেখাতে পারলাম। নাহলে তো বাজার থেকে আনলে এরকম দেখাতে পারতাম না। যেহেতু হাতে করেছি বলে আপনাদেরকেও শেয়ার করলাম। আপনারা কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন। তো আমার মোটামুটি এয়ার টাইট একদম করে দিলাম। এবার হাতটাকে ধুয়ে সুন্দর করে এটাকে গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম কম করে রেখেছি। ফার্স্টে একটুখানি দিয়েছিলাম, এখন একটু কম করে রেখেছি। আর একটা জালির মতন দিয়ে নিয়েছি, ওটার উপরে বসিয়েছি। ডাইরেক্ট গ্যাসের মধ্যে বসালে তো ওই আগুনটা বের হবে না, তাই একটা জালি দিয়ে তার উপরে বসিয়েছি। এবার এটা আঁচটাকে মিনিমাম 45 মিনিটস আমি রেখে দিয়েছিলাম। এবার দেখছি যে এটা কেমন হচ্ছে, কোনো দিকে লিক করছে নাকি, বারে বারে চেক করে নিচ্ছি। আর আঁচটা যাতে একদম খুব কমও না খুব বেশিও না, কমিয়ে রেখেছি। এটা হতে থাকুক। এমন তো আমার আরও হাফ কিলো মতন মাটন থেকে গেছিলো, যেটা ম্যারিনেট করাই ছিল অলরেডি। সেটাকে আবার প্যানের মধ্যে বসিয়ে এটাকে আবার একটু ঝোলঝোল মাখা মাখা করব। তো ঝোলঝোল মাখা মাখার জন্য আমি সুন্দর বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আলু দিয়ে এটাকে একটু মাখা মাখা করব। এই যে মাখা মাখা এখনও ফ্রাই হবে, প্রচুর সময় লাগবে। গ্যাসটা আঁচটা কমিয়ে 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 এটাকে ফ্রাই করব। যত সময় ফ্রাই হচ্ছে আপনাদেরকে বলছি, আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন নিশ্চয়ই আমাকে বলবেন যে আজকে সানডে আপনাদের বাড়িতে কি কি স্পেশাল হয়েছে। এটাকে এখন আমি ঢেকে রেখে দেবো। 5-10 মিনিট ঢেকে রেখে দিয়েছি। দেখেন সুন্দর মোটামুটি আমার মাংসের কষাটা হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ টমেটো পেস্টও দিয়েছিলাম, আর হাফটা এখানে এমনি দিয়ে দিলাম। দিয়ে এখন আরেকটু সময় ফ্রাই করব। মোটামুটি ফ্রাই হয়ে গেছে আমার যতটুকু আন্দাজে। তো ফ্রাইটা হয়ে গেছে যখন, আমি এখন এটার মধ্যে গরম জল ইউজ করব। গরম জল ইউজ করলে তাড়াতাড়ি মাংসটা ভালো হবে, তাই আমি একটু গরম জল ইউজ করছি। তো গরম জলটা দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে ঢেকে রেখে দেবো। আমার আজকে দুটো রেসিপি হয়ে যাচ্ছে, মাটন ঝোল আরও মাটন হাঁড়িতে, মাটির হাঁড়িতে আজকে রান্না। তো আপনাদেরকে সবাইকে শুভ দুপুরবেলার অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন। আমি একটা ক্রিয়েটিভিটি করলাম, আজকে হাঁড়িতে বানালাম। কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।